আমরা আজকে এই আয়োজন, এই আলোচনা আমি মনে করি অনেকাংশে সফল হয়েছে। আমরা আমাদের প্রতিনিধি সচিবের সাথে মিটিং করেছে, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা জানি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা বড় দল বর্তমানে আমেরিকাতে অবস্থান করতেছে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে। এজন্য তারা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি। তারা ওয়াদা করেছে যে উপদেষ্টারা দেশে ফিরলেই তাদের সাথে আলোচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। আমাদের জায়গায় আমাদেরকে স্পষ্ট থাকতে হবে, দাবি ন্যায্য। আমরা জানি আগে ঢাকা জেলার আয়তন অনেক বড় ছিল, কিন্তু সিটি কর্পোরেশন যত বড় করেছে ঢাকা জেলার আয়তন তত ছোট হয়েছে, কিন্তু সিএনজির সংখ্যা কমে নাই। তাহলে আমাদের যাত্রী কমেছে, আমাদের এলাকা কমেছে। সেই হিসাবে আমরা দাবি করেছি একটা নির্দিষ্ট সংখ্যক সিএনজি যেন ঢাকা মিনিমাম 3000 সিএনজি যেন ঢাকা মহানগরের মধ্যে চলাচলের অনুমতি দেয়। ঢাকা জেলা ঢাকাতে চলবে। আপনারা জানেন এই চলমান আন্দোলনে যে বিপ্লব সংগঠিত হয়েছে, জুলাই বিপ্লব, সেই বিপ্লবে সবচেয়ে বেশি জীবন দিয়েছে আমার শ্রমিক ভাইয়েরা। আপনারা জানেন গাজীপুর, নারায়ণগঞ্জ, কাজলা, যাত্রাবাড়ি সহ সবচেয়ে বেশি জীবন দিয়েছে শ্রমিক ভাইয়েরা। এই শ্রমিক ভাইদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার সুফল শ্রমিকদেরকে ভোগ করতে হবে। আমরা দেখেছিলাম 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিল শ্রমিক ভাইয়েরা, কিন্তু মুক্তিযুদ্ধের পরে যেই রাষ্ট্র পেলাম সেই রাষ্ট্রে এই কৃষক শ্রমিকদেরকে মানুষ বলে গণ্য করা হলো না। 53 বছরে এই বাংলাদেশে যত প্রকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব শ্রমিক স্বার্থের বিপক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি না হতো তাহলে আমরা বর্তমানে একটা কুচক্রী মহল আমরা দেখতে পাচ্ছি যে 5000 সিএনজি ঢাকা মহানগরে ছাড়ার যে পরিকল্পনা করেছে সেই সিএনজি গুলা আবার একটা শ্রেণী মালিকদের কাছে, একটা সিন্ডিকেটের কাছে দেওয়ার পায়তারা চলছে। কিন্তু আমরা স্পষ্ট হুঁশিয়ারি করে দিয়েছি, শ্রম অধিদপ্তর আমরা যোগাযোগ করেছি, বিআরটিতে স্পষ্টভাবে আমাদের নেতৃবৃন্দ বলেছে যে এই সিএনজি অবশ্যই চালকদেরকে দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদও বেশি দিন নাই। হয়তোবা তারা সমস্ত সংস্কার শেষ করে যেতে পারবে না, কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই যে বর্তমানে বাংলাদেশে দুইটা শক্তি, একটা শক্তি বর্তমানে পলাতক রয়েছে, আর একটা শক্তি হচ্ছে জাতীয়তাবাদী দলের শক্তি। কিন্তু সেই শক্তির মধ্যে খেটে খাওয়া মানুষের তেমন অংশগ্রহণ নাই। আমরা আপনাদেরকে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, গণ অধিকার পরিষদ হলো শ্রমিক শ্রেণীর দল। আপনারা যারা কার্যালয়ে এসেছেন, বিভিন্ন যাদের সাথে দেখা করেছেন, আপনারা দেখেছেন প্রত্যেকটা ব্যক্তি শ্রমিক শ্রেণী থেকে উঠে আসা মানুষ। বিপিনুরের বাবা একজন কৃষক, রাশেদ খানের বাবা একজন রাজমিস্ত্রির ছেলে, একজন কৃষকের ছেলে, একজন শ্রমিকের ছেলেরাই এই গণ অধিকার পরিষদ গড়ে তুলেছে। যদি এই সরকার তার সংস্কার যদি শেষ করে নিয়ে যেতে না পারে, তাহলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, গতকালকে সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন তারা 1.5 বছরের মধ্যে 18 মাসের মধ্যে একটি নির্বাচনী ব্যবস্থা করবেন। এই নির্বাচনে আমরা চাই এই শ্রমিক শ্রেণীর দল গণ অধিকার পরিষদ যারা সরকার গঠনে একটা ভূমিকা রাখে, কিংবা সরকার গঠনের মূল নিয়ামক শক্তি যেন এই গণ অধিকার পরিষদ হয়। যদি পরবর্তী সরকার গঠনে গণ অধিকার পরিষদের কোনো ভূমিকা থাকে, তাহলে আমরা আপনাদেরকে দুইটা দাবির ব্যাপারে স্পষ্টভাবে আশ্বস্ত করতে চাই। একটা দাবি হচ্ছে যে 5000 সিএনজি ছাড়ার পরিকল্পনা করেছে, প্রত্যেকটা সিএনজি সরাসরি চালকের হাতে পৌঁছাবেন। আরেকটা ব্যাপারে আশ্বস্ত করতে চাই, সেটা হচ্ছে ঢাকা জেলাকে সংকুচিত করার কারণে, ছোট করার কারণে, আজকে ঢাকা জেলার পরিধি ছোট হওয়ার কারণে
এই ঢাকা জেলা থেকে কমপক্ষে 3000 সিএনজি মহানগরে তাদের পারমিট দেওয়ার ইনশাআল্লাহ ব্যবস্থা করা হবে। ঢাকা জেলা ঢাকাতে চলছে চলবে চলছেই চলবে। ঢাকা জেলা ঢাকাতে ঢাকা জেলা ঢাকাতে চলছে চলবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে। আমাদের দাবি এখন আমাদের দাবি হচ্ছে যাতে এই ঢাকা থ এই গাড়ি যেন পুলিশে ডিস্টার্ব না করে। এটা হচ্ছে আমাদের দাবি। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং আপনারা বলবেন যে প্রত্যেকে বলবেন যে আমরা ঢাকা থ আপনাদের ঢাকা থয়ে মোট আছে 11,000 আচ্ছা এখন এই যে এখানে কিছু আমাদের কিছু কাজ করতে হবে। আমরা কোন 3000 গাড়িকে ঢাকা থ কোন 3000 গাড়িকে মহানগরের মধ্যে চলার অনুমতি চাচ্ছি আমরা সেটা একটা নির্ধারণ করতে হবে। কারণ যদি মানে সবাইকে উন্মুক্ত করে দেয় তাহলে ঢাকা সিটির মধ্যে 11,000 গাড়ি যদি ঢুকে যায় তাহলে ঢাকা সিটির ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়বে। এজন্য এই কাজগুলো আমাদেরকে বসে করতে হবে। বসে করার পরে আমরা ভিপি নূরের সাথে বসবো এবং আমরা নিশ্চয়তা চাবো ভিপি নূরের মাধ্যমে আমরা শ্রম উপদেষ্টা আসিফ এবং সড়ক পরিবহন উপদেষ্টার সাথে আমরা আলাপ আলোচনা করে অন্তত প্রাথমিকভাবে যাতে 3000 গাড়িকে যাতে পুলিশে ডিস্টার্ব না করে এই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এজন্য আমাদের বসে কিছু কাজ করতে হবে। আমরা রাস্তায় আন্দোলন করেছি, সচিবকে অবহিত করেছি। পাশাপাশি আপনাদের এই যে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সোসাইটি যারা উদ্যোক্তা তারা আগামীতে ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের শ্রমিক বা সিএনজি শ্রমিক ইউনিট হিসাবে ইনশাআল্লাহ কাজ করবে। সেখানে আমাদের শ্রমিক নেতা আলমগীর ভাই, জুয়েল ভাই সহ সবাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে থাকবে ইনশাআল্লাহ। ঢাকা জেলা ঢাকাতে চলছে চলবে চলছেই চলবে। ঢাকা জেলা ঢাকাতে দুনিয়া